হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বা বিঅফ যারা আছেন, আজকে তোমাদের উদ্দেশ্যে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো সিলেট বোর্ড 2023-এ আসা একটি প্রশ্নগুলো কোথা থেকে এসেছে? HTML থেকে এসেছে। সো আজকে কি করবো আমরা? HTML এ যে 23 সালে যে প্রশ্নটি এসেছে সিলেট বোর্ডে, সেই প্রশ্নটি আজকে আমরা সমাধান করব। তো চলো আমরা প্রথম প্রশ্নটি দেখি কি লেখা আছে। প্রথম যে অপশনটি দেওয়া আছে, চিত্রটি দেওয়া আছে, বলছে HTML কোড লিখতে বলছে এবং আমরা কি করবো, এখানে একটা টেবিল দেওয়া আছে দ্বিতীয় প্রশ্ন উপলক্ষে বা হিসাবে, সেটাকে বলছে HTML কোড লিখতে বলছে। তো আমরা চলো এখন প্রথমটার HTML কোডিং করি। এখানে একটা কি দেওয়া আছে, প্রোডাক্ট লিস্ট নামে একটা হেডিং দেওয়া আছে এবং এই হেডিং এর আলোকে কিছু লিস্ট দেওয়া আছে বা লিস্ট আইটেম আছে। এখন প্রশ্ন হলো, হেডিং যে দেওয়া আছে এখানে, আমরা তো জানি HTML হেডিং কয় প্রকার? 6 প্রকার, H1 থেকে H6 পর্যন্ত। তো আমরা এই ক্ষেত্রে কখন কোন ট্যাগ লিখবো? আমরা H1 কখন লিখবো, H2 কখন লিখবো, H3 কখন লিখবো, H4 এরকম ডট ডট 6 পর্যন্ত আমরা কখন কোনটা লিখবো, সেটা আমাদের কিসের উপর ভিত্তি করে লিখতে হবে? সেটা আমাদের লিখতে হবে এই ফন্টের উপর ভিত্তি করে। তারপরে এই ফন্টের উপর ভিত্তি করে যদি নিচের যে লেখাগুলো আছে বা আইটেমগুলো থাকবে, তার উপরে যে হেডিংটা থাকবে, ওই হেডিংটা যদি অনেক বড় বড় করে দেখায়, তাহলে আমরা কি লিখবো? H1 লিখবো। আর যদি মোটামুটি হয়, স্বাভাবিক বড় হয়, তাহলে 2 অথবা 3 দিয়ে আমরা লেখার চেষ্টা করব, শুধু ফরমেশনটা বোঝানোর জন্য। তো চলো কথা না বলে আমরা বাকি কাজগুলো এখন শুরু করি। কি আছে? আমরা প্রথমে লিখলাম HTML, এরপরে বডি, কারণ টাইটেল জাতীয় কোনো হ্যাড ট্যাগ আমাদের নেই। হ্যাড ট্যাগের অধীনে যে টাইটেলগুলো থাকে, এরকম টাইপের কোনো হেডিং আমাদের এখানে নেই। যদি থাকতো তাহলে আমরা কি করতাম? HTML পরে হ্যাড দিয়ে টাইটেল ট্যাগের মধ্যে ওই টাইটেলটা লেখার চেষ্টা করতাম। যেহেতু আমাদের এই ধরনের কোনো টাইটেল নেই, সো এগুলো আমাদের লেখার কি নেই, কোনো প্রয়োজন নেই। এর জন্য আমরা কি করলাম? বডি লিখলাম। বডি কেন লিখলাম? আমরা বডি থেকে লিখি টেক্সট, ইমেজ, হাইপারলিংক, এরপরে কি টেবল, এরপরে যত ধরনের কি আছে ফরম্যাটিং ট্যাগ আছে, সবগুলো ট্যাগ আমরা কোথায় লিখি? বডিতে লিখি। সেই জন্য আমরা প্রথম কি বডি দিয়ে শুরু করেছি। এখন আমাদের ইমেজ যে ট্যাগগুলো আছে, যে ট্যাগের আলোকে এগুলো কোডিং করতে হবে, এই ট্যাগগুলো আমরা লিখব। HTML আমরা ট্যাগ এনে লিখি। ট্যাগটা এই জন্য ব্যবহার করি, কোন একটা লাইন বা আমাদের যে আইটেমগুলো থাকবে, সেগুলো কোনটা কোন ধরনের, কোন প্রকৃতির, সেই প্রকৃতিগুলো বোঝানোর জন্য আমরা কি করি, এক একটা লাইন বা এক একটা কি ক্ষেত্রে, এই ফরম্যাটিং এর ক্ষেত্রে আমরা এক ধরনের ফরম্যাটিং ট্যাগ কি করি, ব্যবহার করি। তো চলো আমরা এখন কি করব, দেখো এখানে কি একটা হেডিং দেওয়া আছে, আমরা লিখলাম কি, এটা H2 দিলাম। কেন দিলাম? দেখা যাচ্ছে যে এটা কি, হেডিংটা খুব একটা বড় নয়। এরপরে নিচে একটা আন্ডারলাইন আছে, যদি আমরা লিখিনি, আমরা এখানে দিয়ে দিব আন্ডারলাইনটা, যাতে আন্ডারলাইন দিচ্ছি যাতে মনে রাখার জন্য, পরবর্তী কাজ করার জন্য। দেখো এখানে কি আছে, আমাদের একটা আন্ডারলাইন আছে, এই আমরা দিলাম ইউটেক। কি দিলাম? ইউটেক দিলাম। কি লেখা আছে? প্রোডাক্ট লিস্ট। আমরা এখন লিখবো প্রোডাক্ট লিস্ট। এরপর আমরা কি দিয়ে শুরু করেছিলাম? আন্ডারলাইন দিয়ে শুরু করেছিলাম, এই আন্ডারলাইন আমরা বন্ধ করে দেব। এরপর কি আছে? H2 আছে, আমরা H2 এখানে কি করে দেব? /H2, অর্থাৎ H2 আমরা বন্ধ করে দেব। এরপরে কি দেওয়া আছে আমাদের, যে আইটেমগুলো আছে লিস্টের, এগুলো কি? এগুলো অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট আমরা কি দিয়ে শুরু করি? OL দিয়ে শুরু করি। তো চলো আমরা এখানে প্রথম লিখব OL। এরপর আমরা কি লিখব? এরপরে আমরা LI দিয়ে সবগুলো লিস্ট লিখে বলবো। LI কি দেওয়া আছে? প্রথম পেন /LI। এরপরে কি আছে? বুক আছে, আমরা LI দিয়ে লিখব /LI। এরপর আমাদের কি আছে? এরপর আছে আমাদের ব্যাগ, আমরা LI দিয়ে লিখলাম কি, ব্যাগ /LI। এরপরে কি আছে, আমরা কি দিয়ে শুরু করেছিলাম? OL দিয়ে শুরু করেছিলাম, আমরা এখানে OLটা বন্ধ করে দেব /OL। এরপরে কি আছে দেখো, এরপরে আমরা এখানে আমাদের কি নেই, আর আমরা কোনো লিস্ট বাকি আছে না, লিস্ট বাকি নেই। যেহেতু আমরা লিস্ট কি করেছি, OL দিয়ে শুরু করেছিলাম, সকলগুলো লিস্ট লেখার পর আমরা কি করলাম, আমরা কিন্তু OL এখানে বন্ধ করে দিয়েছি। এখন আমরা কি করব, তার আগে বডি বন্ধ করে দেব, HTML বন্ধ করে দেব। তাহলে /body /HTML। এই হলো আমাদের যে ওয়ারাল লিস্ট আছে এখানে, এই লিস্টের HTML কোডিং। ঠিক আছে? এরপরের প্রশ্নটি
দেখো পরের প্রশ্নটা আমাদের কি বলছে যে চিত্র 2 এর HTML কোড লেখার জন্য বলছে। চিত্র 2 কি দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে। এখন আমরা এই টেবিলে কি করব, কোডিং করব, তাহলে আমাদের গ অপশনের অ্যান্সার হয়ে যাবে। প্রথমে আমরা কি লিখব, গ নাম্বার অপশন HTML বডি বর্ডার। দেখো এখানে রো কলাম সহ কি বর্ডার সহ রো কলাম সহ অথবা বর্ডার সহ কি একটা টেবিল দেওয়া আছে, সেজন্য আমাদের কি দিতে হবে, বর্ডারের ভ্যালু দিতে হবে। বর্ডারের ভ্যালু আমরা কত দেব, বর্ডারের ভ্যালু আমরা 1 2 3 4 5 আমাদের ইচ্ছা মতো দিতে পারবো। তবে সেটা নির্ভর করবে কি উপরে, এই বর্ডার যে দেওয়া আছে এই বর্ডারের আকারের উপরে। যদি বর্ডারটা অনেক মোটা হয় তাহলে আমরা অনেক থেকে বাড়িয়ে এই আকার অনুযায়ী আমাদের ওই মান দিতে হবে, অথবা সেই পরিমাণ পিক্সেল ব্যবহার করতে হবে, অথবা ভ্যালু দিতে হবে। তাহলে আমরা যদি স্বাভাবিক আছে টেবিল থাক প্রশ্নে, সেজন্য আমরা কি দিব, 1 পিক্সেল দিব, দিলাম 1 পিক্সেল। এরপর আমাদের দেখতে হবে কি, টেবিল বর্ডার দেওয়ার পরে দেখতে হবে যে আমাদের ডাটা বা হেডিং গুলো যে আছে এগুলো কি সারিতে আছে কিনা। যদি সারিতে থাকে তাহলে আমরা কি করব, টিআর দিব। আর সারিতে না থাকলে তো আমাদের টিআর দেওয়ার প্রয়োজন নেই। দেখো এখানে কি সারিতে আছে, এই জন্য আমরা প্রথমে দেব টিআর, কি দিলাম, টিআর। এখন প্রশ্ন হলো যে এসএল দেওয়া আছে, এটা কি হ্যারিং নাকি টেবিল ডাটা। এই এ এবং বি কে কি দিয়ে বর্ণনা করেছি বা প্রকাশ করেছি, এসএল দিয়ে, সেজন্য এসএল একটা হ্যারিং। এখানে যে মনিটর কিবোর্ড, এরপরে এগুলো যা আছে এগুলো কি এবিসি কোম্পানির অধীনে আছে, সেজন্য এটা হবে কি, এটা একটা হ্যাডিং। তাহলে আমরা প্রথমে লিখবো টি এ দিয়ে কি লিখবো, টি এইচ কি আছে এস এল স্ল্যাশ টি এইচ। এরপর আমরা কি লিখবো, টি এইচ, এটা কয়টা করে জায়গা নিচে দেখো এখানে একটা কলাম আছে, যদি বর্ডার কলাম যেত তাহলে কি হইতো, দুইটা ঘর হইতো বা দুইটা সেল হইতো। যেহেতু এটা দুইটা সেলের জায়গা নিয়েছি সেহেতু আমরা কি লিখবো, কল স্প্যান দেবো এখানে, কারণ কলাম মিসিং হলে কল স্প্যান টু কোটেশন। কি বলছিলাম, যে কলাম যদি মিসিং হয় তাহলে কল স্প্যান, আর রো যদি মিসিং হয় তাহলে আমাদের রো স্প্যান লিখতে হবে। তাহলে কলাম মিসিং আছে আমরা কল স্প্যান টু দিলাম, কি লেখা আছে, এবিসি কোম্পানি। কোম্পানি কি দিয়ে শুরু করেছিলাম, টিএস দিয়ে শুরু করেছিলাম, এই আমরা টিএস এখানে কি করলাম, বন্ধ করে দিলাম। এরপর এই শাড়িতে কিছু আছে কি, না এই শাড়িতে কিছু নেই। শাড়ি কি দিয়ে শুরু করেছিলাম, টিয়ার দিয়ে, আমরা এখন টিয়ারটা এখানে বন্ধ করে দেব। তাহলে আমাদের প্রথম শাড়ি কাজ শেষ। এরপর আমাদের দ্বিতীয় শাড়িতে কি আছে, আছে মনিটর আছে। যেহেতু শাড়িতে আছে এটা আমাদের টিয়ার দিয়ে শুরু করতে হবে, দেখলাম টিয়ার। এরপরে টেবিল ডাটা দেখলাম টিডি, কি আছে এ আছে স্ল্যাশ টিডি। এরপর আমরা টিডি দেখে লিখবো, টিডি মনিটর স্ল্যাশ টিডি। এরপর আমরা কি দিয়ে শুরু করেছিলাম, দেখো এইখানে যে আছে এটা কিন্তু প্রথম সারিতে পড়ে গেছে। মনে রাখবে কোথাও যদি রো স্প্যান অথবা কল স্প্যান থাকে তাহলে প্রথম যে সারিতে থাকবে ওই রো স্প্যান বা কল স্প্যান প্রথম সারিতে পড়ে যাবে। যেহেতু এখানে এটা প্রথম সারিতে অধীনে আছে সেজন্য আমরা এটা প্রথম সারিতে লিখে ফেলবো। কয়টা করে জায়গা নিয়েছে, দুইটা করে, কেন এই রোটা মিসিং হয়েছে পর্যন্ত, তার মানে এই রোটা এখান থেকে গেলে একটা দুইটা করে হতো। তাহলে আমরা এটাকে লিখবো কি, টিডি রো স্প্যান ইকুয়াল টু কোটেশন, কি লেখা আছে, IMG SRC রোডজর জেপিজি। এরপর আমরা টিডি বন্ধ করে দিলাম, কি দিয়ে শুরু করেছিলাম শাড়িটা, টিআর দিয়ে শুরু করেছিলাম, এই টিআর বন্ধ করে দিলাম। এরপর আমরা কি লিখবো, আবার টিআর দিয়ে শুরু করব, লিখবো টিডি কি আছে বি আছে স্ল্যাশ টিডি, আবার টিডি দিয়ে লিখবো কি আছে আমাদের কিবোর্ড আছে, লিখলাম কিবোর্ড, এই যে স্ল্যাশ টিডি। এই শাড়ি থেকে আমাদের আর কিছু আছে না, শাড়ি থেকে কিছু নাই। কি দিয়ে শুরু করেছিলাম, টিআর দিয়ে, আমরা টিআরটা এখানে বন্ধ করে দিব, স্ল্যাশ টিআর। এরপরে কি করব, টেবিল বন্ধ, বডি বন্ধ, HTML বন্ধ। এই হলো আমাদের দ্বিতীয় প্রশ্নের
HTML করি। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবে।